আপনার জন্য গান এটা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুনীল ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সুনীল আবারও চলে আসলাম আপনার জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে বান্দরবন কক্সবাজারের যে আমাদের ট্যুর ছিল একসাথে, সেটার একটা অংশ। আর এরপরে আমি আরও একটা পার্ট দেবো আপনাদেরকে। এর আগে একটা দিয়েছি, এখন আরও একটা দেবো। এটা হচ্ছে বান্দরবন বাস স্টেশন, বান্দরবন শহরের ওইখানে। এখান থেকে আমরা বাসে উঠে কক্সবাজার চলে আসছিলাম। আমরা সকাল 7:30-8টার দিকে বাসে উঠে পড়ি। আর কক্সবাজারে গিয়ে পৌঁছাই আমরা হচ্ছে 11টা-12টা বেজে গিয়েছিল। তো আপনারা চাইলে এরকমভাবে একসাথে ট্যুর করতে পারেন। কক্সবাজার আর হচ্ছে বান্দরবন একসাথে, বান্দরবনে কিছুদিন থেকে তারপরে কক্সবাজারে যেতে পারেন। আবার চাইলে কক্সবাজার আগে ঘুরে ফিরে তারপরে বান্দরবন যেতে পারেন। আর এটা হচ্ছে রিসোর্ট অ্যালবাট্রস। আমরা এখানে বুকিং নিয়েছিলাম। এখানে আমরা 2 দিন থেকেছিলাম, 2 দিন 2 রাত। প্রথম দিন এটা হচ্ছে আমরা গিয়ে প্রথমে রিসেপশনে আমরা প্রথমে গিয়ে আমাদের নাম লেখাই, যে আমাদের একজন ছিল, তার একজন ছেলে একজন হচ্ছে মেয়ে, এনআইডি আর হচ্ছে নাম, এগুলি সম্পূর্ণ করার পর আমরা যে কয়জন ছিলাম সবাই একটু ওয়েট করি। রুম ক্লিন হচ্ছিল, পরিষ্কারের কাজ চলছিল। ওটা কমপ্লিট হওয়ার পর আমরা রুমে যাই। তো এরপর আমরা আস্তে আস্তে করে রুমের দিকে যাই। আমরা হচ্ছে কেউ কেউ আমরা সিঁড়ি দিয়ে উঠি, আর কেউ কেউ হচ্ছে লিফট ব্যবহার করি। লিফট একটু ছোট ছিল এখানে, মানে ধারণ ক্ষমতা খুবই কম ছিল, তবে বেশ ভালো স্পিড ছিল লিফট। তো আমরা অপেক্ষা করছিলাম এখানে লিফটের জন্যে। আর এখানে সতর্কতামূলক বিভিন্ন কিছু নির্দেশনা দেওয়া আছে, পড়ে নেবেন। এটা ভালো হবে, কাজে আসবে। তারপর এটা হচ্ছে লিফট। আমাদের টিম মেম্বার যারা ছিল ওরা উঠে যাচ্ছে, ট্যুর মেম্বাররা। খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের রুমের ওইখানটাতে। তো এটা হচ্ছে পিছনের দিকটা। তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রিসোর্টটা। এটা একদিকে একটা ভালো দিক, একটা পজিটিভ দিক রিসোর্টের জন্য। খুবই ক্লিন ছিল, একদম পরিষ্কার, চকচকে টকটকে ছিল। আর এটা হচ্ছে আমাদের রুম, আমরা এই রুমটা নিয়েছিলাম। তো আমাদের সব টিম ট্যুর মেম্বার যারা ছিল সবাই একটা রুমে আপাতত, তারপর আরো একটা রুমে ছিল, মানে একটা রুমে আমরা ছেলেরা ছিলাম আর একটা রুমে হচ্ছে মেয়েরা ছিল। তো আমাদের আরেকটা রুম যখন রেডি হয়ে গিয়েছিল তখন ওই রুমটাতে মেয়েরা চলে গিয়েছিল, আমরা এই রুমটাতেই ছিলাম। ওটা একদম ভিআইপি স্টাইলে ছিল আসলে। এসি, তারপরে বাথটাব বেশ কোয়ালিটিফুল ছিল ওই রুমটাতে। আমাদেরটাতেও ছিল, তবে বাথটাব ওরকমটা ছিল না আমাদের আর কি। হাই কমোড। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, আপনারা দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। সবকিছু মিলে আমাদের কাছে ভালোই লেগেছে, পারফেক্ট মনে হয়েছে। 2 থেকে 2.5 বা 3-এর মধ্যেই আপনারা এরকম রুমগুলি পেয়ে যাবেন। এটাতে থাকে হচ্ছে 2টা করে খাট, 2 জন করে থাকতে পারবেন একটা খাটে। চাইলে 6 জনও থাকতে পারবেন, তবে এটা মূলত 2 জনের জন্য, মানে 4 জনের জন্য টোটাল। সোফা থাকবে, টিভি থাকবে, আর তারপরে হচ্ছে ইন্টারকম থাকবে, একটা টেবিল থাকবে, আলমারি এগুলি তো থাকবেই।
তারপরে হচ্ছে ড্রেসিং টেবিল, বেশ ছিমছাম গোছানো ছিল, পরিষ্কার ছিল, ভালো লেগেছে। যেটা বলছিলাম এটা হচ্ছে পিছনের দিকটা, ওই অ্যালবাট্রস রিসোর্টের পিছনের দিকটা হচ্ছে এটা। পিছনে বিভিন্ন আরো রিসোর্ট, হোটেল, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট এগুলি আছে। আর এগুলি হচ্ছে সামনের দিকটা। আমি এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে সামনের দিকটা, রাস্তার এটা। এটা দিয়ে হচ্ছে মানুষে ওই ডলফিন মোড়, সুগন্ধা, লাবণী এদিকে যায়। আর ওদিকটা হচ্ছে এয়ারপোর্টের দিকে যাবার রাস্তা। এটাই হচ্ছে ওইখানের মেন সড়কটা আর কি। তো আমরা যেটা করেছিলাম, রুমে গিয়ে আমাদের টুকিটাকি ফ্রেশ হওয়া, ব্রাশ করা বা টুকিটাকি যাদের কিছু ছিল এরকম ফ্রেশ হয়ে স্নান করে আমরা যেটা করেছিলাম, খাবার জন্য চলে গিয়েছিলাম ডিরেক্ট লাঞ্চ করার জন্য। সবাই রেডি হয়ে, স্নান করে সব রেডি হয়ে। আরও 2-1 ট্যুর মেম্বার ছিল, তাদের জন্য আমরা ওয়েট করছিলাম একসাথে যাব বলে। এই যে সবাই আস্তে আস্তে চলে আসছে রেডি হয়ে একদম। এখন আমরা খাবারের জন্য আমাদের ওই রিসোর্টের একটু বাম পাশে, সামনে গিয়ে বাম পাশের এখানে একটা ছোট একটা বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল। ওখানে খাবারগুলো বেশ সুস্বাদু। ওইখানে মূলত একজন দিদি আমাদেরকে ট্রিট দিয়েছিল ওই দিনটাতে। শুটকি ভর্তা, তারপরে হচ্ছে ডাল, সবজি, বড় মাছ ছিল। বেশ কয়েক ধরনের মাছ এবারে আমরা টেস্ট করেছি, বেশ মজা পেয়েছি। খাবারে এবং ঘুরে দুটাতেই এবার একদম পারফেক্ট একটা ট্যুর ছিল, বেশ মজা হয়েছে। হাসি দিচ্ছে কাকু, নকরেকায় টিসিও। এটা হচ্ছে শুটকি ভর্তা, তারপরে হচ্ছে শাক ছিল, ডাল ছিল, মাছ ছিল, বেশ অনেক আইটেম ছিল। সব আসলে কিছু কিছু ফুটেজ মিসিং হয়ে গেছে, সেই জন্য সবগুলো ফুটেজ দেখাতে পারছি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই সামনেটাতে এসে আমরা একটু সবাই আবার একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। যারা 2-1 ছিল ভিতরে তাদের জন্য ওয়েট করছিলাম আমরা। তারপরে খাবার শেষে আমরা যেটা করেছিলাম, ওইখানে হচ্ছে আপনার ওই যে সস যেটা ভাজা বা ফ্রাই করা থাকে ওটা আমরা মুখে দিয়েছিলাম, বেশ মজা পেয়েছি। আবার অনেকে যেটা করেছে যে পান খেয়েছিল ওখানে দাঁড়িয়ে, আবার কিছু 2-1 কথা মানে আলাপ একটু করে তারপরে আবার আমরা রিসোর্টে চলে আসি, অ্যালবাট্রস রিসোর্ট। রিসোর্টে আসার পর আমরা একটু আবার রেস্ট, 1/2 ঘন্টা বা 1 ঘন্টার মতো রেস্ট নেই আমরা। তারপরে আমরা আবার বের হয়ে যাই হচ্ছে বিচের ওদিকে। এই তো আমরা বিচে যাওয়ার জন্য চলে আসছি। এটা হচ্ছে সুগন্ধা বিচের ওইখানটাতে চলে আসছি। আস্তে আস্তে করে আমরা নেমে যাব, ঘুরে ফিরে দেখব এই সুগন্ধা বিচ।
তারপরে বিচে যখন আমরা ঘুরছিলাম সবাই মিলে অনেক আনন্দ করছিলাম, সাঁতার কাটছিলাম, কিন্তু এক পাশে দেখলাম এভাবে মাস্কগুলি পড়ে আছে, যেটা একদমই কারো কাম্য নয়। এভাবে মাস্কগুলি পড়েছিল, এরকমভাবে আসলে যেখানে সেখানে মাস্কগুলি ফেলা উচিত না, নির্দিষ্ট স্থানে অর্থাৎ ডাস্টবিনে ফেলা উচিত। এভাবে আরও আমাদের পরিবেশটা নষ্ট হচ্ছে, দূষিত হচ্ছে, এটা যেন আমরা কখনো না করি। তো বিচে সময় কাটানোর পর আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা হয়তো বা বের হবো আবার বাহিরে। তারপর হয়তো বা ডিনার বা সাপার সেরে আমরা হয়তো বা রেস্ট নেব বা ঘুমিয়ে পড়বো। পরের দিন আবার আমরা ঘুরবো, বেড়াবো। আমাদের প্ল্যান ছিল যে আমরা সন্ধ্যা রাত্রেবেলা বারবিকিউ একটা পার্টি অর্থাৎ বিবিকিউ হবে। তো তার জন্য আমরা এখন থেকে মোটামুটিভাবে একটু প্রিপারেশন নিচ্ছি, যে দামের বিষয়টা যাচাই করছি যে কোনটা কেমন দাম হতে পারে, আমরা কি দিয়ে কি করতে পারি, এই বিষয়গুলো একটু যাচাই বাছাই হচ্ছে। মূলত আমরা রাত্রেবেলা একটা বিবিকিউ পার্টি করি, ওইটা আমরা পরবর্তী যে পার্টটা আসবে ওইখানে দেখাবো। আজকে এই পর্যন্তই আমরা রেখে দিচ্ছি। তো আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সুনীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।